এতদিন দখলদার ইসরায়েলকে দেখা গেছে সীমান্ত অতিক্রম করে তাদের পার্শ্ববর্তী দেশ সিরিয়া, লেবানন, ইয়েমেনে বিমান হামলা চালাতে এবার ভারতও সীমান্ত অতিক্রম করে তাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে বিমান হামলা চালিয়েছে। রোববার ভোররাতে চালানো এ অভিযানে শতাধিক ড্রোন ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। মিয়ানমারের পূর্বাঞ্চলে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম উলফার 4টি ঘাঁটিতে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী, এমন অভিযোগ তুলেছে সংগঠনটি। এক বিবৃতিতে তারা জানায়, সীমান্ত লঙ্ঘন করে আমাদের 4টি ক্যাম্পে হামলা চালানো হয়েছে। এতে আমরা আমাদের 19 যোদ্ধাকে হারিয়েছি, আহত হয়েছে আরও অনেকে। বিশ্লেষকদের মতে প্রতিবেশী দেশের ভূখণ্ডে সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে বিষয়টি নতুন প্রশ্ন তুলতে পারে। উলফার নিহতদের মধ্যে শীর্ষ সামরিক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসম রয়েছেন বলেও সন্দেহ করা হচ্ছে। তবে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় মিয়ানমারে হামলার অভিযোগ অস্বীকার করেছে। তাদের ভাষ্য, সীমান্ত পেরিয়ে এমন কোনো অভিযানের তথ্য মন্ত্রণালয়ের কাছে নেই। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, আসাম সীমান্তবর্তী এলাকায় উলফার 4টি ঘাঁটিকে টার্গেট করে ভারতীয় সেনাবাহিনীর ড্রোনের সাহায্যে নিখুঁত আঘাত হানে। অভিযানটি ছিল দ্রুত, প্রযুক্তি নির্ভর এবং বিশেষ উদ্দেশ্য প্রসূত। উলফা আই ভারতের আসাম রাজ্যের স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে। সংগঠনটি ভারতের নিষিদ্ধ এবং মিয়ানমারের দুর্গম সীমান্তবর্তী এলাকায় তাদের বেশ কয়েকটি গোপন ঘাঁটি রয়েছে বলে মনে করা হয়।